ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে পেঁয়াজের বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হাজিরুল ইসলাম ঠাকুরগাঁও থেকে। অভিজিৎ নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান। পেঁয়াজ বিতরণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর লোকসানে পড়েছেন উপজেলার চরুল পাতিলাভাষা গ্রামের পেঁয়াজ চাষিরা। বিষয়টি আমলে নেন উপজেলা কৃষি বিভাগ। অবশেষে সরকারি অনুদান আসলেও এটি আত্মসাৎ করে উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অভিযোগ উঠেছে, জান্নাতুল ফেরদৌস মুঠোফোনে ফোন করে অল্প কয়েকজন চাষিকে এই অনুদানটি দেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন, বিষয়টি দ্রুত তদন্ত ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এলাকায় সরকারি কিছু বরাদ্দ আসছে। আমাদের এলাকায় যে পেঁয়াজগুলো করছিল এরা অনেকেই ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবগুলো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তো সরকারি কর্মকর্তা এবং সরকারি কর্মচারী থেকে যারা বরাদ্দটা আসছে, আমরা এই তিন গ্রামের মানুষ কেউ পাই নাই। আসলে আমরা কিভাবে কাকে কি বলবো, আমরা বলার মতো কোনো ভাষা পাই না যে ওরা কিভাবে তালিকাটা করলো। আর জান্নাতুল ফেরদৌস আমাদের এখানে ফোনে যোগাযোগ করে সে একজনের উপর দায়িত্ব দিয়ে টোটাল লিস্টটা করছে। তো পুরো গ্রামটাতে যদি একজন দুই চারজন করে দিত তাহলে আমাদের মনের মধ্যে কোনো কিছু ছিল না। যেহেতু ছিল না, আমরা এজন্য আমরা মানববন্ধন করতেছি আজকে, যে সরকারের যেন নজরে পড়ে এই বিষয়টা। আর এখানে আমাদের এক মন্টু নামে এক ছেলে অসুস্থতায় ভুগতেছে। সে পেঁয়াজ করছিল 2 বিঘার মতো, সে ক্ষতিগ্রস্ত অনেক। সে এখন মৃত্যুসজ্জায় সজ্জিত, ঢাকায় বর্তমান যিনি অবস্থান করছে অপারেশনের জন্য। কিন্তু সেই ব্যক্তিটার নাম দেওয়া হয়েছিল, অথচ বালিয়াডাঙ্গিতে যায় নাম কেটে দেওয়া হয়েছে। এই নামটা কে কেটে দিয়েছে? কে কাটলো বা কারা কাটলো আমরা যেহেতু যাই না সেখানে বলতে পারবো না, কিন্তু কেটে দিল। কে কাটছে, কারা যারা তালিকা করছে তারাই হয়তো বা কাটছে। আমরা তো আর ছিলাম না তালিকা করার সময়। ঠিক আছে, তা আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন এখনো বৈষম্য যেন না থাকে এই এলাকার মধ্যে, এখনো যেন বৈষম্য না থাকে। বৈষম্য আন্দোলন